সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মাদিয়া, অর্থাৎ আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। সেজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া করতে মনে চায় না? আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। মেন কথা হচ্ছে আমরা এখানে কেন আসছি? কেন আসছি আমরা এখানে? ইলম তলব করার জন্য। কেন আসছি? ইলম তলব করার জন্য। এই ইলমের ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গা রয়েছে। অসংখ্য জায়গা আল্লাহ তাআলা ইলমের ফজিলত বর্ণনা করেছেন। অসংখ্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের ফজিলত বর্ণনা করেছেন। এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল, এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াসতাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, নবী আপনি বলুন তো, বা আপনি কাফেরদেরকে বলুন তো, হাল ইয়াসতাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যে যারা জানে আর যারা জানে না, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো এক বরাবর হতে পারে? তারা কি কখনো এক বরাবর হতে পারে? দেখেন কিছু প্রশ্ন আছে, ওই প্রশ্নের মধ্যে উত্তর থাকে, আর কিছু প্রশ্ন আছে ওই প্রশ্নের মধ্যে উত্তর থাকে। যেমন আমি কাউকে বললাম, আপনি কি খাওয়া দাওয়া করেছেন, নামাজ পড়েছেন? এর উত্তরে পড়েছি বা পড়িনি, দুটো ধরনের উত্তর দেওয়া যায় না? কিন্তু যখন আমি আপনাকে বলবো, আপনি কি তওয়ালে আলেম না, আপনি কি মাদ্রাসার ছাত্র না, এর উত্তরে আপনি কি বলবেন? অবশ্যই আমি ছাত্র। তাহলে আল্লাহ তাআলার প্রশ্নের যে ভিন্ন পদ্ধতি, দ্বিতীয় নম্বর পদ্ধতি, এমন ভাবে প্রশ্ন করেছেন যে প্রশ্নের মধ্যে উত্তর আছে, যে প্রশ্নের মধ্যে কি আছে? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই আপনাদের সামনে বলতে চেয়েছেন, এই কথাটাই তিনি বলতে চেয়েছেন যে যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। যারা জানে আর জানে না তারা কখনো কি হবে না? এক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় তিনি আরো বলেন, কুল রব্বি জিদনি ইলমা। দেখেন আমরা সকলেই জানি আউয়ালি অর্থাৎ আমাদের সমস্ত পূর্বপুরুষ এবং আখেরি এবং পরে যারা আসবে সমস্ত কিছু ইলম দেওয়া হয়েছে একমাত্র কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নবীকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে বলেন, কুল রব্বি জিদনি ইলমা, নবী আপনি বলুন, আল্লাহ আপনি আমাকে আমার ইলমের মধ্যে বৃদ্ধি করে দাও, আমাকে ইলম দান করো, আমাকে ইলম দান করো। বুঝতেছেন? যিনি সর্বজ্ঞানী, মানুষের মধ্যে তার চাইতে আর কোনো আলেম, তার চাইতে বড় আলেম পৃথিবীতে আর নেই, আসেও নেই, আসবেও না। সেরকম একটা জাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি কি বলো? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, যে তুমি বলো আল্লাহ আপনি আমাকে কি করে দাও? ইলম বৃদ্ধি করে দাও। আর কি করে দাও? বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের অন্য একটা জায়গায় বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দেখো তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছেন এবং যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, কি দিয়েছেন? ইলম দিয়েছেন, ওদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে যত মর্যাদা আছে, আখিরাতে দুনিয়াতে যত মর্যাদা আছে, একদম উচ্চ স্থানে আল্লাহ তাআলা উন্নীত করেছেন। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? ইলমের কারণে। কিসের কারণে? ইলমের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালো কিছু করার ইচ্ছা আছে, যে ব্যক্তিকে নিয়ে আল্লাহ তাআলা ভালো কিছু ইরাদা করে, ভালো কিছু ইচ্ছা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে দ্বীনের সমাজ, দ্বীনের ইলম সেই ব্যক্তিকে দান করে। দেখেন এখানে ইলম শব্দটা ব্যবহার করা হয় নাই, এখানে ব্যবহার করা হয়েছে ইউফাক্কিহু ফিদ্দীন, ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের ফাকাহ, দ্বীনের ফাকাহ। এখন কথা হচ্ছে মূলত ইলমের কয়েকটা স্তর রয়েছে, ইলমের কয়েকটা স্তর রয়েছে। ইলমের মধ্যে আপনি যে সহজে ভাবে জানেন সেটা হচ্ছে ইলম। যে জিনিসকে আপনি পাকাপোক্তভাবে জানেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "কিরে তুই কেন আসছো? কেন আসছো?" তখন এর উত্তরে তিনি বললেন, "ইয়া রাসূলুল্লাহ, আমি ইলম শেখার জন্য আসছি।" কি শেখার জন্য আসছিলাম? ইলম শেখার জন্য আসছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে তারপর বললেন, "মারহাবান বিকুম, মারহাবান।" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেন, "মারহাবান বিকা।" আল্লাহ তোমাকে কি করো? মঙ্গল করো, তোমার ভালাই করো, এরকম বলে দোয়া করেন। অনেক নির্দিষ্ট দোয়া করেন। পরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এরকম বলি নাই, শুধু তুমি না, তোমার পরে যারা এই ইলম দ্বীন শিক্ষা করার জন্য আসবে, ইলম দ্বীন শিক্ষা করার জন্য যারা কষ্ট করবে, তাদের সবাইকে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দেখেন কত ফজিলতের বিষয়, বুঝতেছেন? হ্যাঁ, তাহলে ইলমটা অনেক বড় ফজিলতের বিষয়। এখন আমাদের জানতে হবে ইলম কাকে বলা হয়। What's the meaning of ইলম? ইলম কাকে বলা হয়? আমরা দেখি স্কুল থেকে যখন আমরা আসি, স্কুলে বারান্দায় লেখা হয় ইলম তলব করা প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। এরকম লিখে দেয় না? হ্যাঁ, ওদিকে গিয়ে দেখেন রব্বি জিদনি ইলমা, ওদিকে লিখে দিয়েছে। কি দিয়েছে? রব্বি জিদনি ইলমা। ইলম কাকে বলা হয়? আপনারা সেটা জানতে হবে। ইলম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুধুমাত্র জানা, শুধুমাত্র জানা। আর এই ইলমের পারিভাষিক অর্থ, ইলম বলা হয় যে ইলমের মাধ্যমে মানুষ তার হাকিকতকে চিনতে পারে, যে ইলমের মাধ্যমে মানুষ তার রবকে চিনতে পারে, যে ইলমের মাধ্যমে মানুষ তার রবকে চিনতে পারে। তাই বোঝা গেল যে ইলম মানুষকে তার রবের কাছে নিয়ে যায় না, যে ইলম মানুষকে নামাজ পড়তে বাধ্য করে না, যে ইলম তাকে ভালো কাজ করতে দেয় না, সে ইলম কি না? ইলম না। দেখেন আমাদের স্কুলের মধ্যে বর্তমান যেগুলো পড়ানো হয়, ওখানে কোন ধরনের দ্বীনি কোন ইলম আছে? আছে? আছে। তাহলে সেই জায়গায় রব্বি জিদনি ইলমা দেওয়াটা তাহরিফ, ওটা সঠিক হয় না। কারণ হতে পারে আমি ওটার মাধ্যমে বড় সায়েন্টিস্ট হব, বড় বৈজ্ঞানিক হব, বড় ডাক্তার হব, বড় অনেক কিছু হব, বড় গবেষক হব, সমস্ত কিছু হতে পারে। কিন্তু আমি এখন পর্যন্ত আমার সেই ইলমের দ্বারা এখন পর্যন্ত আমি আমাকে চিনি নাই। কে আমাকে সৃষ্টি করেছে, আমার কোথায় যেতে হবে, আমার কি করতে হবে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে কি চায়, সেটা আমি এখনো জানি না। আমি চাঁদ নিয়ে গবেষণা করলাম, চন্দ্র নিয়ে গবেষণা করলাম, সূর্য নিয়ে গবেষণা করলাম, সমস্ত কিছু নিয়ে গবেষণা তো করলাম, কিন্তু আমি নিজেকে নিয়ে কখনো গবেষণা করি নাই। তাহলে সেই ইলম কখনো ইলম হবে পারে না। ইলম কাকে বলা হয়? ইলম বলা হয় যে ইলমের মাধ্যমে বান্দা কোথায় যায়, তার রবকে চিনতে পারে। যে ইলমের মাধ্যমে বান্দার সম্পর্ক যদিও নিচে থাকে, বান্দা যদিও নিচে চলাফেরা করে, কিন্তু তার সম্পর্ক থাকে কোথায়? আসমানে। তার সম্পর্ক কোথায় থাকে? আসমানে। এটা কি বলা হয়? কি ইলম? এই ইলম আমাকে কে দান করবে? ইলম আমাকে দান করবে আমার রব। কে দান করবে? আমার রব। আল্লাহ তাআলা আমাকে কি দান করবে? ইলম দান করবে। রব্বি জিদনি ইলমা। ইয়া আপনি আমাকে ইলম দান করুন। আপনি আমাকে কি দান করুন? ইলম দান করুন। তাহলে ইলম আমাকে দান করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার কোথায় দান করবে? কোথায় দান করবে? আমার কলবের মধ্যে, আমার সিনার মধ্যে আল্লাহ তাআলা ইলমটা দান করবে, ইলমটা দান করবে। ইলম কোন সিনার মধ্যে আসবে? যে সিনা, যে অন্তর, যে দিল পুরো পবিত্র সুন্দর, সেই দিলের মধ্যে আল্লাহ তাআলা ইলম দান করবে। কথাটা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, তাহলে এখন আমাদের জানতে হবে কিভাবে যে দিলটা সুন্দর হবে। বুঝলেন? সুন্দর দিনের মধ্যে আল্লাহ তাআলা ইলম দান করে বলছেন। তাহলে সুন্দর দিল কিভাবে আমরা গঠন করতে পারি, পরিষ্কার দিল আমরা কিভাবে গঠন করতে পারি? দিল পরিষ্কার হবে তখন যখন আপনি গুনাহ ছেড়ে দিবেন। যখন আপনি কি ছেড়ে দিবেন? গুনাহ ছেড়ে দিবেন। আপনার দিল সুন্দর হবে তখন যখন আপনি বেশি বেশি করে ইবাদত করবেন। কথাটা বুঝছেন? নফল ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে এবং গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তখন আমার কাছে ইলম আসবে। এখন পুরো ফজিলতটা বর্ণনা করা হয়েছে তওয়াবিল ইলম সম্পর্কে। কার সম্পর্কে? তওয়াবিল ইলম সম্পর্কে। তওয়াবিল ইলম কাকে বলা হয়?
অনুসন্ধানী, যিনি খোঁজে তাকে বলা হয় কি তলাব, তাকে বলা হয় কি তলাব। ইলম মানে প্রজ্ঞা জ্ঞান। তো তলাব ইলম মানে যিনি ইলম খোঁজে, যিনি ইলম খোঁজে তাকে বলা হয় কি তলাব ইলম। দেখি আমরা দেখো তলাব ইলম কাকে বলা হয়? মূলত তলাব ইলম বলা হয়, দেখেন আল্লাহ ইসলাম শরীয়ত আমি আপনাদেরকে বলছি, কোন ব্যক্তির কাছে পিপাসা হচ্ছে, কি হয়েছে পিপাসা, পিপাসা মানে বুঝেন পানি তেষ্টা আসছে আর কি। এখন সে কোথায় যাবে? পানির জন্য যাবে। পিপাসা ব্যক্তি যেভাবে তার পিপাসাটা মেটানোর জন্য, তার পিপাসত্ব মেটানোর জন্য সে পানির জন্য ছটফট করতে থাকে, ততটুকু একটা তলাব ইলম এই ইলম অনুসরণ করার জন্য, ইলম হাসিল করার জন্য ছটফট করতে থাকে। কথা বুঝছেন? হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে একজন বড় আল্লাহর ওলি, একজন বড় আল্লাহর ওলি, যার নাম হচ্ছে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? রশিদ আহমদ গঙ্গুহি নাম শুনেননি? রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার মাদ্রাসায় যায়। মাদ্রাসা যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বাজার দিয়ে যায় স্বাভাবিক রাস্তা, আর একটা হচ্ছে অস্বাভাবিক রাস্তা, একটু দূর, মানুষ দিয়ে হাঁটাচলা করে না। তো রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করতো? ওই যে শর্টকাট রাস্তা দিয়ে না গিয়ে তিনি কষ্ট করে ওই দূরবর্তী রাস্তা দিয়ে যেতেন, দূরবর্তী রাস্তা দিয়ে যেতেন একলা একলা। একবার এক দরবেশ তাকে দেখলো, কথাগুলো বুঝছেন আপনারা? তিনি যাচ্ছিলেন কোথায়? ইলম তলব করার জন্য মাদ্রাসায়। একজন কে দেখলো? দরবেশ দেখলো। দরবেশ দেখে বলে যে দেখেন ওনার কাপড় চোপড় খুব ময়লা, কাপড় চোপড় ময়লা, সর্বদাই নিচ দিয়ে তাকিয়ে 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 কোথায় যে চলে কিছু বুঝতেছেন। উনি জিজ্ঞেস করছে তোমার নাম কি, কি করো তুমি? বলে যে পড়ালেখা করি। তো তুমি এরকম তোমার ময়লা, তোমার কাপড় চোপড় এত ময়লা কেন? কাপড় চোপড় এত ময়লা কেন? তোমার শরীরে ময়লা নেই, কাপড় চোপড় এত ময়লা কেন? এরপর তিনি বলেন যে দেখুন না, প্রথমে তিনি প্রশ্ন করেছেন, কয়েকটা প্রশ্ন করেছেন। তার মধ্যে একটা হচ্ছে এই যে তুমি তোমার মাদ্রাসাতে, তুমি যে মাদ্রাসায় পড়ো করতেছো, তোমার মাদ্রাসাতে যাওয়ার জন্য এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, তুমি এই শুধু শর্টকাট রাস্তা দিয়ে না গিয়ে এত কঠিন রাস্তা দিয়ে কেন যাও? এত কঠিন রাস্তা দিয়ে কেন যাও? তখন তিনি বলেন দেখেন আমি একজন তলাব ইলম, আমি একজন তলাব ইলম, আমি একজন ছাত্র, আমি যে পড়ালেখাগুলো মাদ্রাসায় পড়ি ওগুলো কতটুকু আমি নিজের মধ্যে ঢোকাতে পেরেছি, কতটুকু আমি বুঝতে পেরেছি, এগুলো আমি ধ্যান দিয়ে খেয়াল দিয়ে হাঁটি। এজন্য আমি জনবহুল রাস্তা দিয়ে হেঁটে না হাঁটি, আমি জনশূন্য রাস্তা দিয়ে কি করি? চলাফেরা করি। আচ্ছা বুঝলাম, তুমি তলাব ইলম, ইলম তলব করার জন্য আসছো, তো তোমার কাপড় চোপড় এত ময়লা কেন? কাপড় চোপড় এত ময়লা কেন? তো তিনি বললেন দেখেন ইলমের মশলা, ইলমের মধ্যে আমি এত বড় বলতে আমি এগুলো লাগানোর কোনো সময় পাই না, এগুলো দিয়ে লাগানোর কোনো সময় পাই না। কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, ফাটাচি হয়ে গেছে, তখন ওই যে দরবেশ ছিল, দরবেশটা ইলমে কিমিয়া জানতো, ইলমে কিমিয়া, ইলমে কিমিয়া মানে কিভাবে যে সম্ভব আপনাদের কিছু রত্নপাতা ছিল, ওই রত্নপাতাগুলো যদি মাটির সাথে এরকম বসে সম্ভব হবে, কি কথা হবে? সম্ভব দেখা। তো ওই দরবেশ উনি ইলমে কিমিয়া জানতো, ইলমে কিমিয়া জানতো। তো তিনি বলেন তুমি এই রত্নপাতাগুলো নাও এবং বাড়িতে গিয়া কি করবা? মাটির সাথে বসবা, ওর সাথে কিছু সময় হবে, ওই সময়টা নিয়ে তুমি বাজারে বিক্রি করবা, তার নতুন জামা পরবা, নতুন জামা পরবা, কিছুদিন পর আবার দেখাবো আবার কে একই অবস্থা, একই বান্ধবী, একই বাড়তেছে, জিনিস দিকে তাকায় তাকায় চলতেছে, কাপড় চোপড় পরে কে তোমার জন্য আমি এই স্বপ্ন কিভাবে বানানো হয় একটা জিনিস দিয়েছিলাম, তুমি এটা করো না? আমার তো মনে নেই, পড়ালেখার মধ্যে এত ব্যস্ত ছিলাম আমার মনে নেই, আমার কি নেই মনে নেই। তাহলে তো এখন হবে না। ও বলতেছে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলছে যে আপনি আমার শরৎ রেখে দিন সমাজে, আমি কি করবো? এটা স্বপ্ন পরিণত করে আমি এটা বিক্রি করে নতুন জামা পরে চলে আসবো। তারপর কয়েকদিন পর আবার দেখা হলো, আবার জিজ্ঞেস করলাম কি আবারও তুমি এরকম ফাটাচোর কাপড় নিয়ে?
আপনি যে লতা পাতা গুলো দিয়েছিলেন এগুলো কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। কি হয়েছে? উনি তার জানেন যে শুকিয়ে গেল, এটা যদি বসে তাহলে কি বের হবে? স্বর্ণ বের হবে। তখন দরবেশ বলছেন যে ওনাকে আলাদা হবে। তখন দরবেশ নিজে বানিয়ে দিলেন স্বর্ণ, নিজে বানিয়ে দিলেন স্বর্ণ। তখন নিলেন, তারপরে দেখে এই অবস্থা, তারপরে দেখে এখন স্বর্ণ নিয়ে বাড়িতে গেছে, স্বর্ণ নিয়ে কয়েকদিন পর দেখা হলো, তখন এই অবস্থা, ফার্সা লাগাবো, ময়লা ধরতে লাগাবো, কিরে স্বর্ণ তো তোমাকে বানিয়ে দিলাম, এখন কি সমস্যা? বলতে আমি তো বাজারে যাওয়ার সময় পাচ্ছি না, বাজারে যাওয়ার সময় পাচ্ছি না। আল্লামা শহীদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তিনি যদিও বা স্বর্ণ কিভাবে বানানো হয় এটা যদিও তিনি শিখেননি, এটা যদিও তিনি শিখেননি, কিন্তু মাঠের মানুষকে কিভাবে তিনি স্বর্ণে রূপান্তরিত করা যায় সেটা তিনি শিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইলম, এটা হচ্ছে ইলমের মধ্যে কিভাবে ঢুকে যাওয়া দেখছেন, কিভাবে ঢুকে যাওয়া, হ্যাঁ আমি যে ইলম হাসিল করব, আমি কি হাসিল করব? ইলম হাসিল করব। কিভাবে হাসিল করব? কিভাবে হাসিল করব? ইলম সম্পর্কে এক শায়ের বলেন, আল-মারাহা ইসনা বি কানাদারি শাশাসা হেসে গোদা আপনা কামে জমা খাতা কুল্লাহা। তারপরে গেছে খেদমতে উস্তাদ বায়া তা খেদমতে উস্তাদ বায়া হামসুল খানি মাদা লফজরা তাহকিক খানি তাশবি বলতে কামাল। তিনি এখানে বলছেন যে ছয়টা শর্ত যখন তোমার কাছে পাওয়া যাবে তখন তুমি ইলম হাসিল করতে পারবে, ইলম হাসিল করতে পারবা। এক নম্বর কি? হেসে গোদা, কি যে হেসে গোদা, দুনিয়ার লোভ আপনার কাছে থাকতে পারবে না। একজন তওয়াগান তার কখনো দুনিয়ার লোভ থাকতে পারবে না। আমি যে আজকে যদি একটা ফটো করতে পারি তাহলে 1000 টাকা পাবো, মাঝে যদি না আসি 10 টাকা, 1000 টাকা থেকে যদি 10 টাকা চলে যায় তাহলে 990 টাকা আমার পকেটে থাকে, সেটা আমার লাভ হয়েছে, সেটা আমার গেছে। তাহলে টাকার লোভ যদি আপনার কাছে থাকে, টাকার লোভ আপনার কাছে যদি থাকে তাহলে আপনি কি করতে পারবেন না? ইলম হাসিল করতে পারবেন না। এক নাম্বার হেসে গোদা। দ্বিতীয় নাম্বার ফাহমে কামিল, ফাহমে কামিল, ভালোভাবে শক্তি বোঝার চেষ্টা করতে হবে। যে কথাগুলো পুরো দর্শন করতে বলছে এটা বোঝার কি করতে হবে? চেষ্টা করতে হবে। তিন নাম্বার কি? জমা খাতাল কুল্লাহা, পুরো মনোযোগের সাথে যেগুলো দর্শনের মধ্যে বলেন এগুলো ভালোভাবে শ্রবণ করতে হবে, ভালোভাবে শ্রবণ করতে হবে। হুজুর কি বলছে, এটা কিভাবে বলছে, এটা হুজুর বলার পরে কি স্থিতি করার সময় মাঝখানে হুজুর কিছু নিচের দিকে তাকাইছে, তাহলে এই সময়ের মধ্যে আমি আলটা আবার চর্চা করি, আমি মুখস্থ করি, গোটার মধ্যে তাকিয়ে হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। জন্ম হাজার কুল্লা। 3 নাম্বার। 4 নাম্বার কি? খেদমতে উস্তাদ রায়, খেদমতে উস্তাদ রায়। 4 নাম্বার হচ্ছে উস্তাদের কি করতে হবে? খেদমত করতে হবে। 5 নাম্বার কি বলছে? খেদমতে উস্তাদ রায় হামসাত খাদিমাতা, খেদমতে উস্তাদ রায় হামসাত খাদিমাতা, উস্তাদের খেদমত করতে হবে। তারপরে 5 নম্বর সর্বদাই যে সবক দেয় সেই সবক আপনার বাপ না খেতে পারে অসুবিধা নেই, সেই সবকের প্রতি এত মনোযোগী, সে যদি সবক ইয়াদ করতে না পারে সে কি করবে না? খাওয়া দাওয়া করবে না। প্রতিদিনের সবক প্রতিদিন কি করবে? আদায় করবে। লফজরা তাহকিক খানি তাশবি মর্দে কামাল, যে শব্দ সে পড়বে এটা এরকম কেন হয়েছে, এটা এরকম কেন হয়েছে, এটা ফাআল শেষের মধ্যে তুলে আসছে ফাআলা। আমরা সবাই জানি চারটা হরকত একই সাথে আরবি শব্দের মধ্যে আসে না, একই সাথে চারটা হরকত আসে না। ফাআলা তো চারটা হরকত কেন হয়েছে? এরকম কেন হয়েছে? তাহলে ফাআলা 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 তার মধ্যে সাকিন কেন হয়েছে? এরকম বিষয় নিয়ে সে কি করবে? চিন্তা করবে। হুজুর থেকে জিজ্ঞেস করবে, তাহলে হুজুর ওনা বলবে না? হ্যাঁ, চলো ভাই লফজকে তাহকিক করে করতে হবে। একটু যদি গভীরভাবে চিন্তা করি তাহলে এই 6টা বিষয়
দুটো জিনিসের মধ্যে চলে আসে। কয়টা জিনিস? দুটো জিনিস। এক নম্বর হচ্ছে কাসীরুল মুতালা, কি? কাসীরুল মুতালা। দুই নম্বর হচ্ছে কি? খিদমাতুল উস্তাদ। দুই নম্বর কি? খিদমাতুল উস্তাদ। দেখেন উস্তাদের খিদমত করলে আপনারা কি বুঝি? শুধু হুজুরের কাজ করে দেওয়া না, হ্যাঁ? উস্তাদের খিদমতের মধ্যে বিভিন্ন তবকা আছে, বিভিন্ন কি আছে? তবকা আছে, বিভিন্ন ধরনের সিস্টেম আছে। দেখেন ওনার নাম কি? মিনহাজ। আমি মিনহাজকে বললাম তুমি আমার একটা অপারেশনটা বুঝিয়ে দেব, কি একটা হুকুম করলাম, সেই হুকুম যদি উনি মানে এটা একটা কি? খিদমত। এটা কি? খিদমত। এটা একটা নুরুস কথা খিদমত করছে। বুঝছেন আপনারা? এটা হচ্ছে খিদমতের সবচেয়ে নিচের দরজা, নিচের দরজা। খিদমতের মধ্যে সবচেয়ে নিচে মানে খিদমত হচ্ছে এটা হুজুর বলার পরে সেটা করা। মেন খিদমত হলো বলা হুজুরের কথা না বলে এই সময়টা ঠিক, এই সময় হুজুর কি করলে হুজুর বেশি খুশি হবে, হ্যাঁ? হুজুর বলবে না, বলা তো হুজুর কি বলতে চাচ্ছে এটা বুঝে তারপর ওই অনুযায়ী কাজ করতে পারাটা হচ্ছে কি? খিদমত। বুঝছেন? তাহলে এক নাম্বার খিদমত গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুতালা। কি? মুতালা। কি? মুতালা। মুতালা কিভাবে করব? আমরা যে মুতালা করব এটা কিভাবে করব? কিভাবে করব? দেখেন মুতালার কয়েকটা কি আছে, স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হচ্ছে ছাত্ররা হুজুরের যেগুলো সবক দেয় ওই সবকটা পূর্ণভাবে সে আত্মস্থ করবে, ভালোভাবে শিখবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে, হ্যাঁ? শিখে যাবে। এবং যে কিতাবটা হুজুর পড়াচ্ছে ওই কিতাবের কিছু মতামত স্বরূপ নাই, সরাগুলো নাই, ওই সরাগুলো দেখে আসবে, সরাগুলো দেখে আসবে, সামনে সবক দেখবে, সামনে সবক দেখবে। এই কাজগুলো করা হচ্ছে প্রাথমিক লেভেল, প্রাথমিক লেভেল। এখন আপ দ্বিতীয় লেভেল, দ্বিতীয় লেভেল। দ্বিতীয় লেভেলটা হচ্ছে আপনার শুধুমাত্র দর্শী কিতাব ছাড়া বাকি কিতাবও মোতালা করতে হবে, বাকি কিতাবও মোতালা করতে হবে। দেখেন মোতালার বিষয়টা কিরকম আমি আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি। কয়েকটা কথা বলবো, এর থেকে আপনারা বুঝে যাবেন যে কিভাবে যে মোতালা করতে হবে, আমাদের কিভাবে মোতালা করতে হবে বুঝবেন। এই দেখেন আমাদের বড় বড় আকাবের না, আজ থেকে 200 বছর 300 বছর পূর্বের আকাবের কথা বলছি না, 100 বছরের ভিতরে কয়েকটা আকাবের কথা আপনাদেরকে বলবো। আল্লামা আব্দুর রশিদ নোমানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আব্দুর রশিদ নোমানী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? তিনি তারা বলেছেন 1420 হিজরি, 1400 এখন কত চলে যায়? 1446 না? তা আমাদের এখন ওনার মাঝখানে ডিসটেন্স হচ্ছে কত? 20 বছর 25 বছর এরকম হবে না? এরকম না? ওনার কথা বলি, উনি 16-17 বছর বয়সে, 16-17 বছর বয়সে তিনি দৌড়ে হাদিসের মধ্যে, দৌড়ে হাদিস পর্যন্ত যত কিতাব আছে সমস্ত কিতাব কি করে ফেলেছিলেন? শেষ। 16-17 বছর বয়সে, 16-17 বছর বয়সে যত কিতাব আছে দৌড়ে হাদিসের মধ্যে, দৌড়ে হাদিস পর্যন্ত যত কিতাব সমস্ত কিতাব শেষ। শুধু শেষ করছেন তাই না? শুধু শেষ করছেন, এদিকে মনোযোগী হন, ওদিকে তাকাচ্ছেন আপনারা। শুধু শেষ করছেন তাই না, বরং তিনি আল্লামা শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব আছে উলুমুল হাদিসে, মিজানুল ইহতিদাল ফি নাকদির রিজাল, যেটা যারা মুতাকাল্লিম রাওয়ী আছে যাদের সম্পর্কে বিভিন্ন ধরনের মতভেদ আছে, উনি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এরকম যারা মতভেদ আছে ওদের সম্পর্কে একটা বড় কিতাব লিখেছেন। বড় কিতাব, বড় বড় 4 খণ্ড, সেটা পুরোটাই মুখস্থ, সেটা পুরোটাই মুখস্থ। আল্লামা আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আছে আল আজওয়াতুল ফাযিলা লিল আসইলাতিল আশরাতিল কামিলা, আল আজওয়াতুল ফাযিলা লিল আসইলাতিল আশরাতিল কামিলা। পুরো কিতাব শেষ, পুরো কিতাব শেষ করে দিয়েছে। তারপরে আরো কি আছে? হাদিসের কিতাব, ফিকহের কিতাব কিভাবে মুতালা করে শেষ করে দিয়েছে। তারপর বর্তমানে রাবধাবে ফিতনা আছে না, এই ফিতনা সংক্রান্ত যত দলিল আদিতার বই ছিল উনি শেষ করেছেন আল্লামা আব্দুর রশিদ নোমানী রহমাতুল্লাহি আলাইহি। 16-17 বছর বয়সের মধ্যে, 16-17 বছর বয়সের
তারপর হাদিসের ফিতনা নিয়ে যত দলিল কিতাব আছে পড়ে শেষ। তিনি আমাদের চাইতে বেশি দূর নাকি মাত্র 25 বছর আমাদের থেকে 20 বছর দূরে। হ্যাঁ, আল্লামা জাকারিয়া কান্দালাবি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হ্যাঁ, তিনি ইন্তেকাল করেছেন 1485 তাহলে আমাদের চাইতে 40 বছর ডিসটেন্স আছে। 40 বছর 50 বছর এখন কারণে উনি যখন মিশকাত পড়েছিলেন, মিশকাত কিতাব যেটা বুখারীর মধ্যে পড়া হয়, হ্যাঁ বুখারীর মধ্যে পড়া হয়, যেমন হাসনাত ছেলেদের হুজুরের কাছে আছে, হুজুরের কাছে মিশকাত শরীফ আছে। ওই মিশকাত শরীফ তিনি পুরোটাই পড়েছেন, হুজুরের তরজমা করার অর্থ করার কোনো প্রয়োজন হয় না, অর্থ করার কোনো প্রয়োজন হয় না। যখন কোনো হাদিস আসতো তখন ওই যে ফিকহ হানাফিয়ার বুনিয়াদ এই হাদিসের উপরে এই ফিকহ হানাফিয়ার এই মাসআলাটা ভিত্তি তিনি সেটা আত্মস্থ করে দিতেন এবং বিভিন্ন কিছু দলিল দিতেন, ওই দলিলগুলো তিনি মুখস্থ করে দিতেন। সিয়াসত থেকে হাদিসটা তাহকিক করতেন, তাহকিক করতেন, কত মুদারা করতেন দেখেন, কত মুদারা করতেন। ইমাম আল-হাসান ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বুঝতেছেন? আরেকজন আগামীর কথা বলছি, আরেকজন আগামী তিনি ইন্তেকাল করেছেন আমাদের থেকে আজ থেকে প্রায় 94 বছর পূর্বে, 94 বছর পূর্বে 1392 হিজরিতে তার ইন্তেকাল, 1392 হিজরিতে তার ইন্তেকাল। তো তিনি এই যে রমজানের মধ্যে একটা বন্ধ থাকা, হ্যাঁ এই রমজানের মধ্যে বুখারী শরীফ আছে না, হাদিসের মধ্যে বর্ণনা হয় বুখারী শরীফ নাম তো শুনেছেন সবাই, হ্যাঁ ওই বুখারী শরীফের একটা সূরা আছে উমদাতুল কারি, উমদাতুল কারি পুরোটা কি করেছে মুতালা করেছে। এখন যখন বুখারী শরীফের দরস শুরু হয়েছে, তিনি এদিকে ফতুল বারী একটা আছে সারা বড় বড় সারা, এগুলো যে কেউ বোঝা না দেওয়া, এই ফতুল বারী সারা মুতালা শুরু করেছে, কিতাবের মধ্যে আছে। এমনকি কয়দিন হয়ে গেছে উনি একবার অসুস্থ হয়েছেন, প্রায় 17 দিন যাবত, কয়দিন 17 দিন যাবত অসুস্থ ছিলেন, কি ছিলেন অসুস্থ ছিলেন 17 দিন, 17 দিন তিনি অসুস্থ হয়ে ভালো হয়ে আসলেন। তারপরে এই যে ফতুল্লাহ মুতালা বলে যে আরো অনেক আরো অনেক এগে পুরো একটা পর্যন্ত দরজা একটু দেয় নাই, সে অনেক কিভাবে জনম মুতালা করছে। তা আমাদেরও ভালোভাবে মুতালা করতে হবে, মুতালা করতে হবে। কোন একটা গাছ, ছোট একটা গাছ আছে, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচা এরকম একটা চাচাতো ভাই দিয়েছে, দিয়েছে আমার কাছে যাও। আমার দাদা, শাস্ত্র দাদা, শাস্ত্র দাদা, শাস্ত্র দাদা ইন্তেকাল করছে, ওখানে আমার বসে বসে থাকতাম। আমরা এমন করতে আসছি নাকি এই কাজগুলো আমরা করবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইভাবে মুতালা করতে হবে, সবসময় মুতালার মধ্যে ব্যস্ত থাকতে হবে, নিজেকে নিমগ্ন থাকতে হবে। কথাটা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, তাহলে এই এলমটা আমরা শিখবো, কোন নিয়তে শিখবো? আরেকটা বিষয় আছে না, কোন নিয়তে শিখবো, এলমটা আমরা কোন নিয়তে শিখবো? দেখেন সবচেয়ে মেইন ফ্যাক্ট হচ্ছে, মেইন বিষয় হচ্ছে আপনার নিয়তকে পরিশুদ্ধ করা, আপনার নিয়তকে পরিশুদ্ধ করা। আপনারা জানো তো হাদিসের মধ্যে বলেন নাই ইন্নামাল আমালু বিনিয়াত, এটা শুধু জানো তো না, বড় বড় যত হাদিসের কিতাব আছে বুখারী ইন্নামাল আমালু বিনিয়াত দেখুন, বুঝছেন আপনারা? হ্যাঁ, তাহলে এই হাদিস থেকে কেন শুরু করা হয়েছে? কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে মেইন হচ্ছে আপনার নিয়ত, আপনার কি নিয়ত। আপনার আমার নিয়ত কি হতে হবে? পরিশুদ্ধ হতে হবে। তো নিয়ত কি হবে? আমি যে এখন শিখছি এর দ্বারা আমি আমার রবকে চিনব, আল্লাহ তাআলাকে চিনব, রাসূল চিনব, আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী চলব, মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দেব, দ্বীনের প্রতি দাওয়াত দেব, কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করব, কোরআন এবং হাদিসের অর্থ মানুষকে বোঝাবো। এই নিয়ত আপনার থাকতে হবে। আপনার নিয়ত যদি এরকম থাকে আমি একজন বড় আলেম হয়ে আমাদের এলাকার মধ্যে একটা বড় আলেম আছে না, ওনার সাথে তর্ক, ওনার সাথে কি হবে? তর্ক। আবার আমাদের এলাকার কতগুলো জাহাজগুলো আছে না, ওটা কি করতেছে? হ্যাঁ, মহাজন পরিবেশ নেই আমাদের, আমার নাম এত বলে যাবে, এখন আমি কি হবে? হাদিসের কিতাব পড়ে
তৈরি করে এখন আমি কি করে আসছি এই বড় বড় কিছু করে আসছি তুমি কি জানো এগুলো তুমি কি জানো এগুলো এরকম ভঙ্গি ভঙ্গি দিয়ে ওনাকে একদম এই নিয়ম যদি আমাদের থাকে তাহলে আপনার এলম শিক্ষার কোনো দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহি উলামা ওয়া লা তুমারু বিহি সুফাহা ওয়া লা তাখায়য়ারু বিহি মাজালিস ওয়া লা তাখায়য়ারু বিহি মাজালিস ইযা কুনতা কাযালিকা ফান্নার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআল্লামুল ইলমা তোমরা ইলম অনুসরণ করো না লিতুবাহু বিহি উলামা যে ইলমের মাধ্যমে তুমি আলেমদের মাঝে গৌরব করবে না ওটা আলেম সে আমি তো আলেম বলা হয় ও তো ফালা বুঝি কাটা পারবে না আমি ফালা বুঝি কাটা পারবো এরকম করে যদি গর্ববোধ করে তাহলে তোমার আলেম শিক্ষা কি নাই দরকার নাই। ওয়ালা তুমারু বিহি সুফাহা এবং তুমি ইলম শিক্ষা গ্রহণ করিও না ওই ইলমের দ্বারা যাতে তুমি মানুষকে কি করতে পারো যারা এলাকার মধ্যে যারা বেশি কথাবার্তা বলে ওদেরকে চুপ করাবার জন্য তুমি ইলম শিখছো তাহলে সেই ইলম শিক্ষা দরকার নেই। ওয়ালা তাহাইয়ারু বিল মাজালিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সেই ইলম অনুসরণ করিও না যে ইলমের মাধ্যমে পুরোটা গোড়ের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করানো হয়। গোড়ের মধ্যে সবাইকে জিজ্ঞেস করছে দেখি তোমরা কে বলতে পারো পালা বুঝিয়া ফালতু বুঝিয়া কে পারে না দেখো তোমাদের চাইতে আমি অনেক ভালো এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহি উলামা তোমরা ইলম শিক্ষা হাসিল করিও না ইলম শিখিও না আলেমদের সাথে কি করার জন্য আলেমদের সাথে মতবিতর্ক করার জন্য বিতর্ক করার জন্য তুমি ইলম শিখিও না যাহাদেরকে চুপ করানোর জন্য তুমি ইলম শিখিও না তোমার ইলম শেখার দরকার নেই। মানুষের মধ্যে মজলিসের মধ্যে তোমার শ্রেষ্ঠত্ব দেখাবার জন্য তোমার ইলম শেখার কোনো কি নেই দরকার নেই। ইন কুনতা কাযালিকা ইযা কানা কাযালিকা যদি তুমি এরকম করো ফান্নার তাহলে তুমি অবজ্ঞা করো জাহান্নামে আগুন তোমাকে অতি শীঘ্রই ধরবে। আমরা সবাই জাদুকরের হাদিসের মধ্যে হয় এই হাদিসটা আছে মান তাআল্লামা ইলমা মিম্মা ইউতালা বিহি ওয়াজহুল্লাহ আছে এটা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়াসিরা বিহি 'আযম মিন আদ-দুনিয়া লাম ইয়াজিদ 'আরাফা আল-জান্নাতি যে ব্যক্তি এমন ইলম শিখেছে যে ইলমের মাধ্যমে আল্লাহকে চিনা যায় যে ইলমের মাধ্যমে কাকে চিনা যায় আল্লাহকে চিনা যায় তবে সেই ইলমের মাধ্যমে আল্লাহকে চিনার জন্য সে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সে ইলম শিখে নাই সে ইলম শিখেছে কি করার জন্য দুনিয়ার কিছু টাকা হাসিল করার জন্য বাচ্চার কাছে বাবা পাওয়ার জন্য মানুষের মাঝে পড়া আলেম বা অনেক পড়া আলেম এটা বলার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াজি আরাফাল জান্নাতি ইয়ানি রিহা সেই ব্যক্তি জান্নাতের সুবাসনা করবে 500 বছর রাস্তা পর্যন্ত নাকি জান্নাতের খুশবু ছড়িয়ে যায়। জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত আছে এমন ফুলদায়ক জিনিস আছে ওই জিনিসের খুশবু 500 বছরের রাস্তা পর্যন্ত অতিবাহিত করে। তাহলে আপনি জান্নাতের মধ্যে যখন চিন্তা করেন লাম ইয়াজি আরাফাল জান্নাতি সেই জান্নাতে কেউ পাবে না খুশবুও পাবে না। আরেকটা লম্বা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কোথায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মধ্যে থেকে এক প্রকার হচ্ছে বড় কারি হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া 'আল্লামাহু ওয়া 'আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন এবং ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যে ব্যক্তি কোরআন শিখেছে দ্বীন শিখেছে ওয়া 'আল্লামাহু মানুষকে দ্বীনও শিখিয়েছে ওয়া ক্বারাআল কুরআন এবং কোরআনও পড়েছে ফাউতিয়া বিহি সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দরবারে হাজির করা হবে ফাউতিয়া বিহি ফাআরাদাহু ইয়াহু ফাআরাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডেকে বলবেন তোমাকে আমি এই নিয়ামত দান করেছি বুদ্ধি দান করেছি জ্ঞান দান করেছি তোমাকে সুস্থতা দান করেছি তুমি এর বিনিময়ে আমার জন্য কি করেছো قال فما عملت
বরং তুমি ইলম শিখেছো তোমাকে যাতে কি বলা হয় আলেম বলা হয় ওয়াকাল আল কোরআন লিয়াকুনা কারিউন এবং তুমি কোরআন পড়েছো যাতে তোমাকে কি বলা হয় কারি বড় কারি অনেক বড় কারি এরকম সে বলে তুমি কেরাত পড়ছো বলতে বড় কারি অবিশ্বাস বড় কারি বুঝো আল্লাহ তোমাকে কবুল করো আল্লাহ তোমাকে তাহলে তুমি যদি কারি হওয়ার জন্য আলেম শিখো তুমি যদি আলেম হওয়ার জন্য আলেম শিখো তাহলে তোমার সেই আলেম তোমাকে কি না জান্নাতে নিবে শুধু তোমার নিয়ত ঠিক করতে হবে তোমার নিয়ত রাখতে হবে আমি এই ইলম শিখে আমি যতটুকু বুঝি কোরআন এবং হাদিস আমি যতটুকু বুঝি মানুষের কাছে কি করব বুঝিয়ে দিব মানুষের এই দ্বীনের দাওয়াত দিব এই নিয়ত যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কি হবে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাল আল্লাহ তাআলা কাট করে নিয়ে আসবেন তখন আপনি আর আমি নাজাত পাবো যদি আমরা এই ইলম সহিভাবে সহিনিয়তে সহি সুন্দর নিয়তে অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলাকে এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য এবং এই দ্বীনের দাওয়াত মানুষকে পৌঁছে দেওয়ার জন্য যদি আমরা শিখে থাকি তাহলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ কামিয়াব হব আর যদি আমাদের নিয়তের মধ্যে বাড়ানো হওয়া থাকে আমাদের নিয়তের মধ্যে বড় কাজ হওয়া থাকে আমাদের নিয়তের মধ্যে উনি বড় আলাদা নাকি ও তো আমি একটা সিগারেট ধরে পারবে না এরকম যদি নিয়ত থাকে তাহলে পাপ করার সুযোগ নেই ওই ব্যক্তি সম্পর্কে হাদিসের মধ্যে বলবে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবে ফাউমিরা বিহি ফাসবিরা আলা ওয়াজহিহি আল্লাহ পাক কোরআনে ওই ব্যক্তিকে বলবে ওকে ধরে চেহারাটা ধরে এরকম করে ধরে মাটিতে হেসকি তুমি জাহান্নামে ফালতে না কোথায় জাহান্নামে ফেলে দাও কি ওনার চেহারা এরকম করে উপরে দেখে দুনিয়াতে মানুষ অনেক সম্মান করতো মানুষ অনেক করতো সম্মান করতো জাহান্নাম বানায় নেবে তো ওনার মধ্যে অবস্থা কে জানে আল্লাহ তো জানে আল্লাহ তাআলা বলবে যে ওনার যে চেহারা আছে না সম্মানিত বিষয় এই চেহারাকে তুমি মাটির সাথে মিশিয়ে ফেরেশতা দিকে বলবে মাটির সাথে মিশিয়ে টেনে টেনে ফেলে দাও জাহান্নামে তাহলে আমাদের এর শুধু শিখবো তাই না এরকম শিখার মধ্যে আমাদের নিয়তকেও পরিশুদ্ধ করতে হবে আমাদের নিয়ত কি হতে হবে পরিশুদ্ধ করতে হবে নিয়ত কি আল্লাহ তাআলা আমাদেরকে এই ইলমের মাধ্যমে দ্বীনের সহি সমঝ দান করবেন আল্লাহকে চিনার তৌফিক দান করবেন রাসূলকে চিনার তৌফিক দান করবেন এবং কোরআন এবং হাদিস অনুযায়ী যত সম্ভব চলার তৌফিক দান করবেন এবং মানুষকে কোরআন এবং হাদিসের দিকে দাওয়াত দেব ইসলামের দিকে দাওয়াত দেব যারা বুঝে না এই যে দেখেন আমাদের যে এলাকা আছে ওই জায়গাতে বেড়াতে করব আপনারা দেখেন কি কখন চিন্তা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন নবুয়ত দেওয়া হয়েছে তখন চিন্তা করতেন যে ওদের কাছে দ্বীনের দাওয়াতটা আমি কিভাবে পৌঁছাবো দ্বীনের দাওয়াতটা আমি কিভাবে বলবো বললে ওরা খুশি হবে এই তো করে না যে ওরা আমাকে কি করবে মানবে আমাকে ওরা আগে যে মানতো এখানে কিভাবে মানবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে নবুয়ত পাওয়ার পূর্বে মানুষ সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আল্লামী বলে সে অনেক ভালো মানুষ আমাদের মানুষ সে কখনো আমাদেরকে ইয়াদ করে না তাকে সবাই মক্কার মানুষ সবাই ব্যাপক হিসেবে মানে টাকা পয়সা জমা নেয় ভালো জিনিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখতো জমা রাখতো নবী সাল্লাল্লাহু ওই যে ওনাকে যে উনি যে বুঝত ওনাকে ঠিক সেই জিনিস যিনি যেটা দিয়েছেন সেটা দিয়ে তো ওনাকে সবাই বলতো আল্লামী যখন তিনি এই দাওয়াতের কাজ শুরু করেছেন কি দাওয়াতের কাজ শুরু করেছেন এখন বলতেছে ইন্নাকা মাজনুন আর মোহাম্মদ তুমি পাগল হয়ে গেলা কি হয়ে গেলা পাগল হয়ে গেলা তো সবাই যদি পাগল করে আপনাকে যদি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে পৃথিবীর সমস্ত লোক যদি আপনাকে পাগল করে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কে আছে আল্লাহ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়েছেন নূর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন নবী আপনি আপনার রবের অনুগ্রহে আপনি কোনো কি নয় পাগল নয় মানুষ যদি আপনাকে পাগল করে এটা তো মানুষ আপনাকে বাঁচানোর জন্য মানুষ আপনাকে দুর্দারের জন্য বলে আপনাদের দুর্দারের জন্য ওই যে আবু জাহেল ছিলেন না আবু জাহেলকে ছিলেন নি নাম শুনুন নাই আবু জাহেল আল্লাহ ওরা ছিল মক্কা সর্দার তোরা মানুষকে নিষেধ করতো যে মুহাম্মদ যে উনি এখন নবুয়তের দাবি করতেছে নবুয়তের দাবি করছে তোমরা দিকে যে কারণ কেন না পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পাগল হয়ে গেল ওই যে ওরা
আর ইনসান হারিসু ফিমা মনে ওরা দেখতে আসতো আশেপাশে মানুষ পিট করে এরকম করে কান্না লাগে কি বলে দেখি শুনতে কি বলে শুনি তো আমরা আম পাবলিকের জায়গায় আসে ওই সন্ধ্যার কথা আছে ওই যে না বলেছে দেখো ওদের সাথে ছোটবেলা থেকে গেছে একটা আপনার উপর হামলা করতেছে মানে ও যিনি নিষেধ করেছে সন্ধ্যার সাথে ওর সাথে লেগে গেছে কে সন্ধ্যা আপনি না বলছেন ওই না জন্য আপনি কেন কি বলতেছো তুমি এগুলো আমি এখানে আসছি তোমার এখানে আসছে অথচ সে এই যে কোরআনের তেলাওয়াতের কত সুন্দর কোরআনের কত মধুর এটা শোনার জন্য আবু জাহেল আসতো মক্কার সবচেয়ে বড় শায়েখ লবিদ না লবিদ আমার অনেক বড় শায়েখ সে চিন্তা ছাড়া লুটটা আছে না বা তা জিম হা না জিম তারপরে খ দাল সা সে সিলেক্ট করবে যে আমি এই যে শেয়ার বানাবো এই শেয়ারের মধ্যে কোনটা নুক্তা থাকবে সে কোনটা চিন্তা ছাড়া সে করে দিতে কি হবে শেয়ার বানাতে পারবে শেয়ার নুক্তা ছাড়া নুক্তা বিহীন শেয়ার বানাবে নুক্তা বিহীন শেয়ার বানাবে সে পারত করে তার কাছে যখন কোরআনকে পেশ করা হয়েছে সে বলতে সমুদ্রের বানানো হয়েছে কি বানানো হয়েছে মনে হয় নবীর কোরআন মধ্যে কয়েকবার 3-4বার ওনাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে কয়বার 3বার একবার করা হয়েছে ফাতু বিআশি সওয়ালে মিসনে আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াতটা ফাতু আচ্ছা তোমরা যে ওই যে কোরআনটা বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানালো তোমরা পড়ালেখা করে করছো পড়ালেখা আচ্ছা উনি কারো থেকে শিখে আসছে মা শব্দের মধ্যে লেগে গেছে বা কেউ বা আচ্ছা যদি মেনেও নি সব কিছু বাদ দিয়ে যদি আমরা মেনেও নি তাহলে তুমি 10টা সূরা দেখি বানিয়ে আসতো তুমি আর তোমার 14 গোষ্ঠী পুরো পৃথিবীর মানুষ সব জায়গায় সবাইকে যদি এক জায়গায় আনো সবাইকে মিলে যদি তোমরা 10টা সূরা যদি করতে পারো কি করে দেখাবো কেউ পারবে তখনকার জমানা ছিল কি ও শেয়ার নিতে নুক্তা নেই একটা নুক্তা লাগবে না ও বাবা লাগবে না জীবন লাগবে না এরকম আছে না হ্যাঁ একটাও নুক্তা লাগবে না নুক্তা ছাড়া সে শেয়ার নিতে পারতো কোনো ধরনের চিন্তা সে তাকে যখন কোরআনের 10টা সূরা লিখে দেওয়া কিছু পারে না কিছুই পারে না তারপরে আবার বলা হয়েছে বিশ্ববাসী নির্দেশে যদি একটা সূরা মাত্র তুমি একটা সূরা তুমি তো বলো কোরআন তো বানাইছে একটা সূরা মাত্র দেখি পারে না দেখি শুধুমাত্র 3টা আয়াত নাও কয়টা 3টা আয়াত পারে না وإن لم تفعلوا ये अगर हाल है فإن لم تفعلوا ولن تفعلوا যদি তোমরা এটা না করো তাহলে কিয়ামত পর্যন্ত পারবে না ওরা বুঝছেন হ্যাঁ আচ্ছা মেন বিষয় ছিল আমরা যে ইলম হাসিল করার জন্য এখানে আসছি ইলম কিভাবে হাসিল করতে হবে ইলম হাসিল করার জন্য আমাদের নিয়ত কি হতে হবে হ্যাঁ ইলম হাসিল আমাদের নিয়ত কি হতে হবে এবং সাথে ইলম হাসিল করার পদ্ধতিটা কি এগুলো আজকে আমি আপনাদেরকে জানাই দিলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে সামনে পরীক্ষা আসছে না ওই পরীক্ষাকে সামনে রেখে ভালোভাবে মুতালা